এই মুহূর্তে আবহাওয়ার বড় গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় হবে এমনটাই ইঙ্গিত এবারে দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। উড়িষ্যার বালেশ্বর থেকে বাংলাদেশ এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব হতে পারে বলে নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে মৎস্যজীবীদের জন্য আরও নতুন কিছু তথ্য জানিয়ে দিয়েছে, আমরা এই ভিডিওতে সেটা দেখাবো। তবে এদিকে বাংলাতে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তাহলে এই ঘূর্ণিঝড়টি কোন পথ ধরে এগোবে আমরা এই ভিডিওতে নতুন আপডেট অনুযায়ী কিন্তু দেখাবো। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সেই সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। নতুন আপডেটগুলি আপনাদের দেখাবো। এবারে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে, সেখানে আবহাওয়া দপ্তর কিছুটা তথ্য দিয়েছে যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখাও রয়েছে, কিন্তু এরই প্রভাবে যেটা হবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এখনও, এবং সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে গুমোট গরমটাও রয়েছে বেশ ভালোই। আমরা দেখেছিলাম যে 20 তারিখে বৃষ্টিপাতের যে ভালো সম্ভাবনা ছিল, তাতে শুধুমাত্র পূর্ব দিকের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, অনেকটা জোরালো বৃষ্টিপাতও হলেও পশ্চিমের দিকের জেলাগুলিতে তেমন কিছু হয়নি, বা উত্তরবঙ্গের কিছু জেলাতেও খুব ভালো কিছু হয়নি। তাহলে এই অবস্থায় কোথায় কি হতে পারে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন। আজ আপনার এলাকায় আকাশ এই মুহূর্তে কেমন পাচ্ছেন, গরম অস্বস্তিকর অবস্থা আছে কিনা কমেন্ট করে জানান। এবারে বৃষ্টিপাতের যে কথা বলেছে সেগুলি কি এখন হলে কখন থেকে হতে পারে বা কোন এলাকাতে হতে পারে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো একবার প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলি দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি কোথায় কিভাবে হবে এবং ঘূর্ণিঝড় ঠিক কোন এলাকা দিয়ে যেতে পারে, কোথায় বেশি প্রভাব হতে পারে, আবহাওয়া দপ্তর যা বলছে তার সঙ্গে কতটা খাপ খাচ্ছে সেগুলো আলোচনা করব। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট খবর বাংলা ইউটিউব চ্যানেলে পাবেন। এবারে আপনাদের দেখাবো আবহাওয়া দপ্তরের 21শে মে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা সন্ধ্যেবেলাতে প্রকাশ হয়েছে। এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া রয়েছে যে কি কি হতে পারে। তবে আরও কিছুটা আপডেট আসবে, কিন্তু এই পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেটা প্রথমে আপনাদের বলে দিই, তাহলে আরেকটু ধারণা পরিষ্কার হয়ে যাবে। এবং বর্তমানে বৃষ্টিপাত নিয়ে কী বলছে সেটাও বলে দিচ্ছে এখান থেকেই। দেখুন, এখানে আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, এবং এটাও বলছে আবহাওয়া দপ্তর যে একটি লো প্রেসার এরিয়া যেটা তৈরি হবার কথা বলেছিল 22 তারিখের দিকে, সেটা কিন্তু হবার পরেই এইটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার কথা বলেছে আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিন থেকেই বলছে যে 24 তারিখ সকালের মধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগে হবে। এরপরে কি হবে এইটা আবহাওয়া দপ্তর জানাচ্ছিল না। এবারে বলছে নতুন করে যে এইটা কিন্তু এবারে কন্টিনিউ টু মুভ, অর্থাৎ ওইভাবেই এগোতে থাকবে উত্তর পূর্ব দিক বরাবর এবং ইন্টেন্সিফাই ফার্দার দেয়ার আফটার, অর্থাৎ এই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে আরও ঘনীভূত হবে, অর্থাৎ পরবর্তী ধাপে যাবার ইঙ্গিত দিয়ে দিল আবহাওয়া দপ্তর। তার মানে গভীর নিম্নচাপের পরের ধাপ অতি গভীর নিম্নচাপ বা তারও পরের ধাপ যেতে পারে, মানে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে, রেমাল তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এইটার প্রভাবে কি হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছে। দেখুন কোন এলাকাতে প্রভাব পড়তে পারে তারও কিছুটা ইঙ্গিত দিয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেক এলাকাতে হতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে কিছু কিছু এলাকাতে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গের 3টি জেলার কথা বলেছে। তার মানে উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়বে, ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি উড়িষ্যার বালেশ্বর যে জেলা রয়েছে সেখানেও প্রভাব পড়বে। এটা কবে না 25শে মে, তার মানে 24 তারিখে এগিয়ে আসবে, 25 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। আর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চালু থাকবে, সঙ্গে এখানেও ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণ মণিপুর, অর্থাৎ দেখুন তার মানে বাংলাদেশেও পড়বে। তার মানে উত্তর পূর্ব ভারত থেকে একদম উড়িষ্যা পর্যন্ত এলাকাতে আবহাওয়া দপ্তর এর বিস্তার হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে। এখন আমাদের দেখতে হবে যেটা কোন এলাকা দিয়ে ঢুকবে, অর্থাৎ কোন এলাকাতে তার তাণ্ডবলীলা চালিয়ে ক্ষয়ক্ষতি চালাবে, এটা দেখতে হবে। এদিকে মৎস্যজীবীদের জন্য আরও একটু খবর দিয়েছে। আমরা যেটা বলছিলাম যে 24 তারিখ থেকে হয়তো 24 তারিখ থেকে সতর্কতা জারি হয়েছে, কিন্তু তার আগে একটু বা 23 তারিখের মধ্যে হয়তো ফেরত আসতে বলতে পারে। তো সেই রকমই কিন্তু বলে দিয়েছে আবার আবহাওয়া দপ্তর যে ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু সেন্ট্রাল এবং সংলগ্ন দক্ষিণ
বঙ্গোপসাগরে 23 তারিখ থেকে তাহলে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া চলবে না। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ আমাদের বাংলার কাছে যে সমুদ্রের ভাগ রয়েছে সেই উত্তর বঙ্গোপসাগরে 24শে মে থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আর কি সমুদ্রে যাওয়া চলবে না। আর যারা ইতিমধ্যে সমুদ্রে বেরিয়ে গেছে মাছ ধরার জন্য তার দিকে বলা হচ্ছে যে 23 তারিখের আগেই ফেরত আসার কথা, অর্থাৎ 22 তারিখের মধ্যে ফেরত আসতে বলার কথাই এখানে কিন্তু উল্লেখ করেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আরও আগিয়ে দিয়েছে, এটা কিন্তু মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন আর এখন সমুদ্রে দিকে না যাওয়ার চিন্তাভাবনা করাই ভালো। সুতরাং 23 তারিখ থেকে আর কোথাও নামা যাবে না সমুদ্রে, আর যারা আছে তার দিকে ফেরত আসতে হবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে, এবং একটি অক্ষরেখা তৈরি হয়েছে যেটা হরিয়ানা থেকে একদম পূর্ব বাংলাদেশের পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং এর প্রভাবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একটু এদিক ওদিক করে অনেকটা এলাকা জুড়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হতে পারে। এগুলো সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের দিকে আগামী 7 দিন পর্যন্তই সময় রয়েছে। এর পাশাপাশি বিহারের দিকে 21 তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর, অর্থাৎ কোথাও কোথাও জোরালো মেঘ হতে পারে। এছাড়াও বৃষ্টিপাত চালু থাকতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আগামী 5 দিন, যার মধ্যে 21 তারিখে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল উত্তরবঙ্গের কিছু এলাকাতে। এমনটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি, সেটা আমাদের জানিয়ে দিলাম সরকারি খবরটা। এবারে আমরা ওয়েন্ডি থেকে পুরো বিষয়গুলোকে চেক করে দেখব নতুন কি পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা ECM WM এই মডেলটাতে রয়েছে। এই মডেলে আমরা দেখতে পাচ্ছি যে 22 তারিখে বলেছে আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত হবে। তো আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব, কিন্তু একবার ঘূর্ণিঝড়টা নিয়ে আগে প্রথমে সেরে দিই। তো 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের মতো ব্যাপার দেখা যাচ্ছে এবং উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে, এবং ঠিক মায়ানমারের দক্ষিণ পশ্চিম ভাগে অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া এবং ঘূর্ণির সৃষ্টি হতে হতে কিন্তু এটা 24 তারিখের দিকে দেখা যাচ্ছে যে প্রায় গভীর নিম্নচাপেরই মতো তৈরি হয়ে যাচ্ছে, এবং আবহাওয়া দপ্তর বলছে আরও ফার্দার ইন্টেন্সিফাই করবে, এবং 25 তারিখে এই এলাকাগুলির মধ্যে ঝড় বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। তো আমরা দেখি 25 তারিখ কখন হতে পারে। 25 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ সন্ধ্যের আশেপাশে, তার মানে মেঘলা মেঘলা হয়ে যাবে। একবার মেঘমালা মোটে ফেলেই দিই, মেঘলা মেঘলা 25 তারিখের দিকে হতে পারে। 25 তারিখেই বলেছে, তো 25 তারিখ একটু মেঘলা মেঘলা হবে, হয়তো দুপুরের পর থেকে মেঘলা আকাশ হবে। এরই প্রভাবে হয়তো কোথাও কোথাও এই থোকা থোকা মেঘ যাবে, তাতে হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে। এটা কিন্তু এখান থেকে একটু বোঝা যাচ্ছে। আর একটু আমরা ট্র্যাক করি এবারে কোন দিকে যাবে। মায়ানমারে প্রবেশ করবে না বলছে আপাতত, চট্টগ্রামের পাশ দিয়ে যাবে, টেকনাফ থেকে শুরু করে কুতুবদিয়া এই জায়গাগুলো টার্গেটে কিছুটা থাকবে। এলাকা মহেশখালী, চট্টগ্রাম উপর দিয়ে এটা সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া, অর্থাৎ দেখতে পাচ্ছেন পায়রা, মোংলা এই সমস্ত সমুদ্র বন্দরগুলিতে কিন্তু বিপদ সংকেত রয়েছে। পাশাপাশি এটা কি পশ্চিমবঙ্গে যাবে? এখনও পর্যন্ত এটা বাংলাদেশে ঢুকে যাওয়ার কথা বলছে ECM WM মডেল, এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি নিয়ে এটা সরাসরি ঢাকার আশেপাশে চলে যাবে, এবং কিন্তু এটা একটু উত্তর পূর্ব দিক বরাবর, উত্তর পশ্চিম দিক বরাবর, তার মানে আমাদের ঠিক মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই ঘেঁষা হতে পারে। সুতরাং কেন্দ্রটা দেখতে পাচ্ছেন যে কোথায় থাকছে না, মেহেরপুর থেকে ঢাকার মাঝখানে শৈলকুপা, ফরিদপুর, পাবনা, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, তাহলে এই এলাকাতে কিন্তু ঝড় হবে। বুঝতে পারছেন এই যে প্রচুর পরিমাণে ঝড়ের ব্যাপার কিন্তু হতে পারে। 25 তারিখ থেকে 26 তারিখে এই ঝড় ঢুকে পড়তে পারে, এবং এটা এইভাবে এগোতে পারে এবং প্রচুর পরিমাণে ঝড় তৈরি করতে পারে, এবং উত্তরবঙ্গ পর্যন্ত ধেয়ে যেতে পারে, এবং মালদা, দিনাজপুর এগুলোতেও চলে যেতে পারে, রংপুর, রাজশাহী, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও চলে যেতে পারে। এবং দেখুন এই যে বংশী, বঙ্গাইগাঁও, পাঠশালার দিকেও প্রভাব হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু খবর রয়েছে এইদিকে প্রবল ঝড় বৃষ্টি ঘটাবে, এবং এটা পরের দিকে লাস্টের দিকে এটা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে, অর্থাৎ আসাম, মেঘালয়ের উপর দিয়ে, ময়মনসিংহ, সিলেটের উপর দিয়ে এটা আসামের দিকে গিয়ে তার মানে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে বৃষ্টিপাত ঘটাবে। ভালোই ঝড় বৃষ্টি হতে পারে। এই মডেলটাতে এইটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আরেকটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে, সেটাও পরবর্তী ক্ষেত্রে দেখাবো। আপাতত এইটা যদি হয়
তাহলে এর ফলে বৃষ্টিপাত কোথায় হবে? ভয়ঙ্কর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, বরিশাল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং 25 তারিখ সকাল থেকেই উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকগুলোতে এবং পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এইগুলো আসতে পারে, চট্টগ্রাম সহ। 25 তারিখে কিন্তু নদিয়া, হুগলি, বর্ধমান এগুলোতেও চলে আসতে পারে। পশ্চিমের দিকের জেলাগুলির কথা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, আরেকটু পরে হয়তো। কিন্তু জলীয় বাষ্প যাওয়ার জন্য রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত হতে পারে। আরও ট্র্যাক করছি দেখুন, এই যে 26 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছেয়ে যেতে পারে। তখন কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই কুমিল্লা, ত্রিপুরা এইগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লেগে পড়বে এবং জলমগ্ন করতে পারে। অর্থাৎ সেই শীতরাঙের মতোই আর কি, সেই কাছাকাছি ব্যাপার। এই ঘুরে ঘুরে বাংলাদেশে ঢুকছে। এখন সমস্ত ঘূর্ণিঝড়গুলো প্রায় বাংলাদেশেই চলে যাচ্ছে, বাংলাদেশকে তছনছ করছে, লণ্ডভণ্ড করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ত্রিপুরার দিকেও হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিকে বৃষ্টিপাত হবে কিনা অনেকে জিজ্ঞেস করেছিলেন, তো ইতিমধ্যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে 26 তারিখের দিকে পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, মিহিজাম, এখানে খড়গপুর, ঝাড়গ্রাম এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং দু তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি এর পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টি আরও ঘুরবে, যখন ভেতরে যাবে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকবে এবং শক্তি থাকার জন্য এটা হয়তো ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ হিসাবে এখানে অবস্থান করবে। ফলে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 24 পরগনার দিকে কিন্তু জলমগ্ন করতে পারে। কলকাতা, দক্ষিণ, উত্তর, হাওড়া বৃষ্টিপাত হতে পারে। এখনও পর্যন্ত খবর কিন্তু পাওয়া যাচ্ছে ঢাকার আশেপাশে প্রচুর বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত 27 তারিখে হতে পারে। গুয়াহাটি এগুলোতে প্রচুর পরিমাণ হতে পারে, অনেকটা বৃষ্টিপাত হতে পারে। এবার এরপরে বলছে যে আরও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং ময়মনসিংহ, সিলেট এগুলোতে কিন্তু অস্থায়ী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং আসামের দিকেও, মেঘালয়ের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লেগে যেতে পারে। ওই সময়তে তা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এই এলাকাতে বৃষ্টিপাত কমে যাবে। সুতরাং এই খবরটা পাওয়া যাচ্ছে দেখুন 29 তারিখ পর্যন্ত প্রভাব থাকবে এবং 30 তারিখে গিয়ে এটা সমাপ্ত হয়ে যেতে পারে, কিন্তু না, আরও দেবে বৃষ্টিপাত। আপাতত এই রয়েছে, তো চলবে, লম্বা সময় চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জিএফএস মডেলটা একবার দেখিয়ে দিই আপনাদের কী হতে পারে। জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেল আমরা চলে এলাম। জিএফএস মডেল বলছে যে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ চলে গেলাম। 25 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় হবে বোঝা যাচ্ছে। এখানে না মাপলেও চলবে, দেখেই বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতিবেগ 112, 14, 15 পাওয়াই যাচ্ছে আরামসে, এটা মেপে লাভ নেই। চট্টগ্রামের পাশ দিয়ে এটা বরিশাল, চট্টগ্রামে ঢুকে পড়তে পারে। সন্দ্বীপ, হাতিয়ার কাজ ধরে এটা ঢুকে পড়তে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে প্রভাব থাকতে পারে। এইটা হলে কিন্তু বাংলাদেশে তছনছ অবস্থা হবে এবং প্রচুর বৃষ্টিপাত, ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু হতে পারে। 25 তারিখ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লণ্ডভণ্ড করতে পারে। হয়তো সমুদ্র বন্দরগুলিতে বিপদ সংকেত জারি হয়ে যাবে, চরম সতর্কতা যেটুকু আছে সেটুকু জারি করে দিতে পারে, এমনটাই কিন্তু রয়েছে সমুদ্র বন্দর। সুতরাং মৎস্যজীবীরা সতর্ক করার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন। তো ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তছনছ করতে পারে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো পশ্চিমবঙ্গেও চান্স রয়েছে এখনও, আর একটু পরিবর্তন হতে পারে। দেখি এবার আইকন মডেলটা কি বলছে। এখানে আইকন মডেলটা কি বলছে? আইকন মডেল বলছে অন্য খবর। আইকন মডেলটা বলছে যে আইকন মডেল তো অত্যন্ত শক্তিশালী বলছে, তবে 25 তারিখে পর্যন্ত পাওয়া যাচ্ছে। এটা কিন্তু দেখি মুভমেন্টটা কোন দিকে রয়েছে। মুভমেন্টটা একই এইরকমভাবে উত্তর পূর্ব দিক বরাবর যাওয়ার পরে 24 তারিখে শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর ঠিক একদম গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দীঘা, মন্দারমণি, কন্টাই বা এখানে ভুবনেশ্বর, বালেশ্বর বলতে পারেন, যেটা আবহাওয়া বলছে। তার মানে আবহাওয়া 3টে মডেলকে মডিফাই করে মানে দেখছে আর কি। তার মানে এই দিকটা থেকে এদিকের মধ্যে কোথাও একটা যাবে, তার মানে এখনও কংক্রিট আপডেটটা আবহাওয়া দেয়নি। তাহলে এদিকেও চান্স রয়েছে, এদিকেও চান্স রয়েছে, এদিকেও চান্স রয়েছে, 3টে, অর্থাৎ এই এলাকা থেকে এই এলাকার মধ্যে ঢুকবে। তাহলে আমাদের ওয়েট করতে হবে আর একটু। প্রচণ্ড গতিবেগ হতে পারে এটা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে নিয়ে আসতে পারে। কত গতিবেগ পাওয়া যেতে পারে, বায়ুর গতিবেগটা মেপে দিকে আইকন মডেলটা কত বলছে। 125 পর্যন্ত পাওয়া যাচ্ছে আরামসে, 125 কাছাকাছি পেলাম মনে হচ্ছে যেন।
যাই হোক, এইটা আমরা একটু ঝাপটাতে দেখি এটা কত পাওয়া যাচ্ছে। ঝাপটাতে 197, 200 কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে, প্রায় 200। এই দেখুন 200 হয়ে গেল, 202 আমি মেপে দিলাম, আর এটাকে মাপছি না আপাতত, এটাই রয়েছে। এবারে বর্তমানে বৃষ্টিপাতের জন্য আপাতত যেটা বলছে সেটা একবার আপনাদের দেখাই যে 2-3 দিন কী খবর রয়েছে, ঘূর্ণিঝড়ের আগে কি হবে। তো ইতিমধ্যে আমরা দেখি কোন মডেলটা আছে একবার দেখে নিই। ECMW মডেলে চলে গেলাম। এই যে রাতের দিকে মালদা এবং বিহার সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের কথা বলেছে আপাতত, এখানেও একটা পূর্বাভাস দিচ্ছে। তার মানে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে রাত থেকে সকালে এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে সকালের মধ্যে যদি হয় তো মালদা, দিনাজপুর এইগুলো হয়ে রাজশাহী ধরে এগুলো এখানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে বৃষ্টিপাতের গন্ধ দেখা যাচ্ছে না, তবে মেঘ বাড়লে কিছু হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, আবহাওয়া দপ্তর বলছে 7 দিন বৃষ্টিপাতের খবর রয়েছে। 22 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলাতে কিছু অংশে হতে পারে, কিন্তু খুব বেশি এলাকাতে নয় মনে হচ্ছে। আবার 22 থেকে 23-এর মধ্যে একটু কম, 2-1 জায়গাতে পশ্চিমের দিকে জেলা। তার মানে গরমটাও গসতিকর ব্যাপারটা থাকবে। এবারে তো এবারে তো এগুলো টানবে বসে বসে, সুতরাং জলীয় বাষ্প টানবে, তার মানে শুকনো হবে। তাহলে 25 তারিখ থেকে আমরা আবার বৃষ্টিপাত দেখতে পাবো। এখন দেখার বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে যাবে না বাংলাদেশে যাবে, না মায়ানমার বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, নাকি উড়িষ্যার দিকে বা চলে আসতে পারে, এগুলো এখনও ডাউটে রয়েছে। আরও 1-2 আপডেট তার মানে আসবে, এটা বোঝা যাচ্ছে। এই আপাতত থাকলো, ধন্যবাদ।